হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি এখন সকাল সকাল উঠে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ঘর, কারণ আমাদের ঘরে প্রতিবারই সপ্তাহে 2 থেকে 3 বার মাকড়সার জাল পরিষ্কার করতে হয়, না হলে ঘরের অবস্থা সিরিয়াস পজিশানে চলে যায়। আর এই যে মাকড়সাগুলো কোথা থেকে যে জন্ম নেয়, এত পরিমাণে মেরে ফেলি, তবুও চলে আসে কোথা থেকে। শুধু জন্ম নিতেই আছে, মাকড়সার জাল তৈরি করতেই আছে। ঘরের আর অবস্থা নেই, হলুদ ইয়েলো কালারটা পুরো মাকড়সার জাল থেকে থেকে না পুরো কালচে কালচে ধোঁয়াটে কালার করে দিয়েছে। অনেক সময় তো ওই যেটাতে পরিষ্কার করি লাঠিটাতে তো চলে আসে না, ওর গায়ে লেপটে যায়, দেয়ালের গায়ে, আর সেইভাবেই পরিস্থিতিটা খুব বাজে হয়ে দাঁড়ায়। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটার পাশে থেকো। আর আমি একদম ভালো নেই, আজকে সকাল থেকে প্রচণ্ড গলায় ব্যথা, তবুও সেই অবস্থা তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি, প্লাস আমি এখন ভয়েস ওভারও দিচ্ছি। আমার নাক পুরো বন্ধ হয়ে আছে, তাই জন্য তোমরা হয়তো ভিডিওর মাঝখানে বুঝতেই পারবে আমি শ্বাস নিচ্ছি জোরে জোরে, কারণ খুব কষ্ট হচ্ছে আমার। আর হয়তো আজকে জ্বরও আসবে, আমার যা সিরিয়াস অবস্থা আমি নিজেই বুঝতে পারছি। গলায় ব্যথা, কান জ্বালা, নাক জ্বালা শুরু, একসাথেই তিনটে শুরু। শুধু জ্বরের অপেক্ষা। পা হাত পা তো কনকন করছে, আর আমার জ্বর আসার আগের মুহূর্তে সেটা হচ্ছে পা হাত পা কনকন করে প্রচণ্ড সময়। তো সেই অবস্থা নিয়ে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। এখানে কুমড়ো ঘন্ট করে নিয়েছি, দেখো কুমড়ো ঘন্ট সয়াবিন দিয়ে করেছি, কারণ আর কোনো সবজি নেই বাড়িতে। কুমড়ো রয়েছে, কচু রয়েছে, আর আলু রয়েছে, আর টমেটো রয়েছে, ঠিক আছে। তো কী রান্না করবো সেটা নিয়ে কনফিউজ ছিলাম, শরীরটাও ভালো লাগছে না, ম্যাচ করছে শরীরটা। আর এইখানে দেখো তরকারি সব রান্না করে রেখে দিয়েছি। এই যে এখানে তেলাপিয়া দিয়ে ঝোল করেছি, এখানে টমেটো, আলু, কচু সব। আর আমি রান্না বান্না করে বাজারে গিয়েছিলাম কিছু জিনিস আনতে, তো সেখানে গিয়ে ওই জিনিসগুলো পাইনি, বাট চলে এসেছি। আর এসে এই যে শরীরটা আরও বেশি খারাপ লাগছে, রোদে রোদে সাইকেল চালিয়ে গিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, সারা দুপুর বৃষ্টি হচ্ছিল, সারা দুপুরটা। বৃষ্টির পরের অবস্থাটা তোমাদের বাইরে গিয়ে শেয়ার করব, তার আগে আমি চালটা বসিয়ে নিই। আমার মেয়ের খুব খিদেও পেয়ে গেছে, একটু এটা পায়েস মতো করে দেবো আর কি, পাতলা করেই। তো ওটা খুব ভালোবাসতো আমার মাদের বাড়িতে গিয়ে, কিন্তু এখন আর খেতে চায় না এখানে এসে, কেন কে জানে। এখানে এসে অনেক কিছু খাবার দাবার পায়, কমপ্ল্যান থেকে শুরু করে আরও হরেক রকম ফল। তো যাই হোক, এখানে দেখো ওয়েদারটা কী বাজেই না হয়ে গেল। যাই হয়েছে একদিক থেকে ভালোই, কালকে রাত থেকে শুরু হয়েছে, সকালে বৃষ্টি হয়নি, আবার এই যে দুপুর থেকে শুরু, চারিদিকে জলও জমে গেছে। এতটা পরিমাণে বৃষ্টির মধ্যেও সবাই দেখছি না ঘুড়ি ওড়াচ্ছি, কী করে কে জানে। ওয়েদার খারাপ থাকলে তো আমার মনটাই খারাপ হয়ে যায়, তো ঘুড়ি ওড়ানো পরে থাক। তো যাই হোক, ঘুড়ি ওড়ানো তো কোনো এনার্জিরই ব্যাপার, নিজের মনটা ফ্রি থাকলে অবশ্যই ঘুড়ি ওড়ানোর ভালো লাগে। তো দেখো সবাই আমাদের ঘরের পিছন দিকটাই সবাই ঘুড়ি ওড়ায়। আর মেঘটা দেখতেই পাচ্ছ পুরো গনগনিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয়েস ওভার দিতে গিয়ে না ভীষণ কষ্ট করে করে ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ আমার নাক পুরো বন্ধ আর কান অটোমেটিক জ্বালা করছে, এমনভাবেই ঠান্ডাটা লেগে গেছে। আর তা বাদে এই যে 3-4 দিন গরম ছিল না, সেই গরমের জন্য আমি রাতে ঘুমাতে পারিনি। সেই কারণে কী করতাম বলে তো, ঘুমানোর আগের মুহূর্তে আমি স্নান করে নিতাম, ওই রাত 9:30-10টায় স্নান করে নিতাম, চুলটা ভিজাতাম না, জাস্ট গলা থেকে পা পর্যন্ত স্নান করে নিতাম। সেই কারণে না আমার ঠান্ডাটা আরও তাড়াতাড়ি লেগে গেছে। তো তাই সন্ধ্যাবেলা ভাত করে নিচ্ছি, কারণ ওর বাবা তো সকালে উঠে ভাত নিয়ে যায়, ওই জন্য ভাতটা ও আবার চাল ধুয়ে দিয়েছে আমার, কারণ ভীষণ শরীর খারাপ লাগছে আর জ্বর এসেছে গায়ে হালকা হালকা। ও আবার এসে আমাকে কয়েকটা বিস্কুট খাইয়ে দিয়ে প্যারাসিটামলও খাইয়ে দিয়েছে। তারপর মেয়ের জন্য এখানে পায়েসটা পুরো রেডি। তো পায়েসটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার ওকে নামিয়ে দিচ্ছি বাটিতে করে, ও এখন খাবে। তারপরে আমার আর ইচ্ছাই নেই আজকের ওকে বই নিয়ে বসানোর, কারণ আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। আর জানোই তো জ্বর হলে শরীরটা কতটা অকেজো হয়ে আসে, তবুও আমি ওকে এখন খাবার পরিবেশন করছি, কারণ বাড়িতে তো দুজনই ব্যক্তি, আমি ব্যক্তি আর ওর বাবা ব্যক্তি। তো সে তো বাজারে চলে গেছে, আর আমি ওকে এখন খেতে দিচ্ছি, সন্ধে হয়ে গেছে। তারপরে এই যে দেখো ওষুধটা একটা খেয়ে নিয়ে চুপ করে শুয়ে আছি। গলা যেমন ধরেছে, আর কানটাও যেরকম, আর নাকটাও সেরকম, আমি নিঃশ্বাসই নিতে পারছি না, আমার অবস্থা জাস্ট সিরিয়াস।
তাও আমি কয়েকবার সর্ষে তেল শুকে নিয়েছি। সর্ষে তেল শুকলে অনেকটাই পরিমাণে ঘ্রাণ শক্তি চলে আসে, বাট আমার যা কষ্ট হচ্ছে আমি মনে হচ্ছে এক্ষুনি চলে যাই মরে। তো তোমরা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর আমার ভিডিওটা কেন যে মাঝে মধ্যে এরকম হয়ে যায় সত্যি বুঝতে পারি না। তারপর রাতে দেখো আর কোনো ভাত টাত কিচ্ছু খাচ্ছি না, আমার খেতেও ইচ্ছা করছে না, কিন্তু খিদে তো পেয়েছে। তাই জন্য এই যে মুড়িটা নিয়ে চলে এসছো বাজার থেকে, বলেছিলাম চপ নিয়ে আসতে, তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ চপ নিয়ে আসা বাদ দিয়ে এইসব চপগুলো অন্য সেই কী বলে ভেজিটেবল চপ এইসব নিয়ে এসেছে। আমি বলেছিলাম আমাকে আলুর চপ নিয়ে আসতে, এইসব ভেজিটেবল চপ দিয়ে মুড়ি কিনতে একদমই ভালো লাগে না।